ইনকিলাব মঞ্চ নতুন কোনো সদস্য নিচ্ছে না। আমি ওনাদের সাথে যোগাযোগ করছি। 1 2 নাম্বার হলো ওসমান হাদি ভাই কী বলে গেছে, উনি বলছে যে ইনকিলাব মঞ্চ একটা হবে কেন, এরকম কালচারাল সেন্টার বাংলাদেশে শত শত হওয়া দরকার। তো ওই হিসাবে অনুপ্রাণিত হয়ে আমি আমার নিজের থেকে এটা শুরু করলাম। এটা খুবই প্রচার পাইতে হবে এমন কোনো কাজ না, আমি ব্যক্তিগতভাবে এরকম কাজ করি দেখে ওনার সাথে আমার এই কথার মিলের কারণে আমি ওনার এই কথাগুলো ধারণ করি। এবং উনি যেই কাজ করবে এই কাজ আমি সমাজকে দেখানোর জন্য না, সমাজকে পরিবর্তন করার জন্যই করব ইনশাআল্লাহ। এখানে আমার ব্যক্তি হুমকি আসছে অনেক, আমার পরিবার আমাকে এটা থেকে বাধা দিচ্ছে যে তুমি এগুলো করো না। আমি ওদেরকে বলছি যে তোমার পরিবার আছে, ওসমান হাদি কি পরিবার ছিল না, সে কি দেশের জন্য করে নাই? একজন একজন করে আসুক, আমি একজন করি, আমার থেকে আরেকজন দেখুক, ঠিক আছে? এবং অরিজিনালি করুক। ওই যে মিছিলে আইসা মিটিংয়ে আইসা স্লোগান দিলেন হাদি, আমরা সবাই হাদি হতে চাই, ওই হাদি হতে চান না, ওটা আপনি পারবেন না। হাদি সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়ে গেছে, হাদি সর্বশ্রেষ্ঠ বাঙালি, আপনি হাদি হতে পারবেন না। একটা একটা ধরেন, হাদির একটা গুণ ধরে আপনি আজ্ঞান, আপনি সব করতে পারবেন না, কারণ হাদির সাহসিকতা আপনার নাই। হাদি তার যে লোক ছিল এনসিবি ছেলেগুলো তো তারই মানে বন্ধুবান্ধব বা তারই ছোটো ভাই, তাদের সমালোচনা করতেও সারা নাই। কেন? তারা অপরাধ করছে, সে প্রতিবাদ করছে, সেখানে নিরপেক্ষতার পরিচয় দিয়েছে। এই নিরপেক্ষ রাজনীতি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থেকে আমরা দেখি নাই পূর্বে, ঠিক আছে? তা আপনি তো ওইটা পারবেন না। আপনি কি পারবেন? উনি তো মানুষের সাথে ভালো আচরণ দেখাইছে না, আপনি ওইটা করেন। উনি নির্বাচন কিভাবে টাকা ছাড়া করতে হয়, মানুষে কীভাবে করতে হয়, আপনি ওইটা করেন।